রামু নামে এক ছোট্ট ব্যবসায়ী। সে শহর থেকে ছোট্ট একটি গ্রামের মধ্যে সে চলে এসেছে। সে এসে সেখানে ব্যবসা শুরু করেছে। সেই ব্যবসার মালপত্র নেওয়ার জন্য তার একটি গাধা ছিল। সেই গাধার সাহায্যে সে শহরে মাল নিয়ে যেত। শহরে যাওয়ার পথে ওদের একটি নদী পার হয়ে তারপর শহরে যেতে হতো। রামু খুব সাবধানে তার গাধাটিকে নদীতে পার করিয়ে সে তার জিনিসপত্র নিয়ে যেত শহরে বিক্রি করতে। তারপর শহরে সে পৌঁছে তার মালপত্র বিক্রি করে আবার সে নদী পার করে সে গাধাকে বাড়িতে নিয়ে আসতো। রামু তার গাধাটিকে বাড়িতে এনে অনেক ঘাস খাবার দিল। এইভাবে প্রতিদিন সে গাধার পিঠে মাল চাপিয়ে নদী পার করে সে বাজারে বিক্রি করতে লাগলো। তারপর একদিন বিক্রি করে ফিরে আসার পথে তার সাথে রামুর অন্য একটি লোকের দেখা হলো। সে রামুকে জিজ্ঞেস করলো, তুলো বিক্রি করে আসলে কেমন হলো লাভ? রামু বলল, সেরকম কোনো লাভ নেই। তাহলে তো লোকটি বলল, তুমি তাহলে লবণের ব্যবসা করো। লোকটির কথা শুনে রামু বলল, ঠিক আছে, আমি সেই ব্যবসায় করছি। তারপর দিন সে গাধাটির পিঠে করে সে লবণের বস্তা নিয়ে যেতে লাগলো। তারপর সে নদীর কাছে এসে দেখলো যে সেদিন নদীর জল পুরো ভর্তি হয়ে গেছে। সে গাধাকে তার সাবধানে পার করতে হবে। এই বলে সে নদীতে নেমে গাধাকে টানতে লাগলো। টানতে টানতে গাধা পা পিছলে সে নদীতে পড়ে গেল। পড়ে যাওয়ার পর লবণ সব নদীতে মিশে সব গলে গেল। তারপর গাধাকে তুলে সে মন খারাপ করে সে বাড়িতে নিয়ে আসলো। নিয়ে আসার পর তারপর দিন আবার সে লবণের বস্তা চাপালো। চাপানোর পর গাধাকে আবার নদীতে নামালো। গাধা মনে মনে ভাবতে থাকলো যে আজকেও সে নদীতে শুয়ে পড়বে, তাতে তার ওজনও লাগবে না, সে নিস্তব্ধে বাড়ি যেতে পারবে। তারপর এইভাবেই সে গাধা পরের দিন নদীতে নামলো। সে ইচ্ছা করে সে পড়ে গেল। তারপর রামু বুঝে গেল যে গাধাটি ইচ্ছা করে সেটা করছে। তারপর সে পরের দিন সে গাধার পিঠে তুলোর বস্তা চাপিয়ে দিল। দেখি এবার গাধা কী করে। তারপর গাধা যেয়ে আবার নদীর জলে সে পড়ে গেল। পড়ে যাওয়ার পর সে উঠে দেখে তুলো আরও বেশি ওজন হয়ে গেছে জল পেয়ে। তারপর গাধা কি কাণ্ড দেখে লোকটি হাসতে থাকলো। হাসতে হাসতে বললো যে আজকেই গাধা উচ্চ শিক্ষা পেল। তাই গাধা বেশি অলস হতে গিয়ে সে বিপদে মুখে পড়েছে। বন্ধুরা, তোমরা গল্পটি থেকে কী শিখলে? যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।